পঞ্চম শ্রেণী সকল শিক্ষার্থীদের আজকের গণিতের ক্লাসে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু পঞ্চম শ্রেণীর গণিতের অন্তর্গত চিত্রলেখ বা পিক্টোগ্রাফ পর্ব নম্বর 1। ভিডিওটি তোমাদের উপকারে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে রাখবে, ফলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার শুরু করা যাক। চিত্রলেখ বা পিক্টোগ্রাফ ক্লাস 5 প্রথম পর্ব। বিষয় ছবির মাধ্যমে তথ্যের বিচার করি। চিত্রলেখ দুটি শব্দের সমন্বয়ে গঠিত, চিত্র এবং লেখ। চিত্রলেখ এর ইংলিশ টার্ম হলো পিক্টোগ্রাফ। পিক্টোগ্রাফও দুটি শব্দের সমন্বয়ে গঠিত। এখানে পিক্টো প্লাস গ্রাফ। পিক্টো একটি শর্ট ফর্ম। পিক্টো এর ফুল ফর্ম হলো পিক্টোরিয়াল, যার অর্থ সচিত্র বা চিত্রের মাধ্যমে। সুতরাং পিক্টোগ্রাফ সমান পিক্টোরিয়াল প্লাস গ্রাফ। এবার আমরা জানব চিত্রলেখ কাকে বলে বা চিত্রলেখ এর সংজ্ঞা কী। উত্তর, ছবির মাধ্যমে তথ্যের প্রকাশকে চিত্রলেখ বা পিক্টোগ্রাফ বলে। এই ছবি এর অর্থ হলো চিত্র, অর্থাৎ আরও সহজভাবে বলা যায় চিত্রের মাধ্যমে তথ্যের প্রকাশকে বলা হয় চিত্রলেখ। প্রশ্ন, একা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু কিছু মালা গেঁথেছে। সেই মালার সংখ্যা নিচে দেওয়া হলো। নিচের এই টেবিলটির বাঁদিকে রয়েছে বার, সোম থেকে শুক্রবার, মাঝে রয়েছে মালার সংখ্যা। এখানে মালার সংখ্যা ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সংখ্যার মাধ্যমে নয়। এখানে একটা ছবির মান সমান দুটি মালা। এখানে সোমবারে মোট মালার সংখ্যা 1, 2, 3, 4 এবং 5। এখানে ওই 5 লেখা হয়েছে, সুতরাং 5 গুণ 2 সমান 10টি, অর্থাৎ সোমবারে মালা গাঁথা হয়েছে মোট 10টি। এবার মঙ্গলবারের ছবির সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ মোট 6টি ছবি। একটি ছবির মান 2, সুতরাং 6 গুণ 2 12টি, অর্থাৎ মঙ্গলবারে মোট মালার সংখ্যা 12টি। একইভাবে বুধবারে ছবির সংখ্যা 1, 2, 3, 4। এখানে 4 লেখা হয়েছে, 4 গুণ 2 সমান 8, অর্থাৎ বুধবারে মোট 8টি মালা গাঁথা হয়েছে। এবার বৃহস্পতিবার মোট ছবির সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে মোট 7 লেখা হয়েছে এবং প্রত্যেকটি মালার মান 2। এখানে 2, 7 গুণ 2 সমান 14, অর্থাৎ বৃহস্পতিবারের মালার সংখ্যা 14টি। এবং এরপরে শুক্রবারে ছবির সংখ্যা 1, 2, 3। এখানে প্রথমে বাঁদিকে ছবির সংখ্যা 3, 3 গুণ 2 সমান 6, অর্থাৎ শুক্রবারে মোট মালার সংখ্যা 6টি। নিচে এখানে 3টি প্রশ্ন। কেকা মঙ্গলবার কতগুলো মালা গেঁথেছে? এখানে মঙ্গলবারে মোট 12টি, সুতরাং কেকা মঙ্গলবারে মালা গেঁথেছে 12টি। পরবর্তী প্রশ্ন, কেকা কবে সবথেকে বেশি মালা গেঁথেছে এবং কতগুলো মালা গেঁথেছে? আমরা এই টেবিলটিকে দেখতে পাই। সোমবার 10টি, মঙ্গলবার 12টি, বুধবার 8টি, বৃহস্পতিবার 14টি এবং শুক্রবার 6টি। এখানে সবথেকে বেশি মালার সংখ্যা বৃহস্পতিবার এবং সেই সংখ্যা হলো 14টি। পরের প্রশ্নটি 3 দাগ, কেকা কবে সবথেকে কম মালা গেঁথেছে? আমরা এই টেবিলটিতে দেখতে পাই শুক্রবার সবথেকে কম মালা গাঁথা হয়েছে এবং সেই মালার সংখ্যা 6টি। এবার উপরের ছবি দেখে উত্তর জানার চেষ্টা করি। 1 দাগের উত্তর, মঙ্গলবারের সারিতে 6টি ছবি আছে, তাই মঙ্গলবারে 6 গুণ 2 সমান 12টি মালা গেঁথেছে। যেহেতু একটা ছবির মান 2টি মালা, সুতরাং এখানে 6 গুণ 2 12টি মালা গেঁথেছে। দাগ নম্বর 2 এর উত্তর, সবচেয়ে বেশি ছবি বৃহস্পতিবারের সারিতে আছে। যেহেতু বৃহস্পতিবারের ছবির সংখ্যা অন্য দিনের ছবির সংখ্যা থেকে বেশি, তাই কেকা বৃহস্পতিবার সবচেয়ে বেশি মালা গেঁথেছে। বৃহস্পতিবারের ছবির সংখ্যা সমান 7টি এবং যেহেতু একটা ছবির মান 2টি মালা, অতএব সবচেয়ে বেশি মালার সংখ্যা 7 গুণ 2। 7 গুণ 2 সমান 14টি মালা গেঁথেছে। দাগ নম্বর 3 এর উত্তর, শুক্রবারের সারিতে সবথেকে কম সংখ্যক ছবি আছে, অতএব কেকা শুক্রবারে সবচেয়ে কম মালা গেঁথেছে। আজকের কুইজ, চিত্রলেখকে ইংরেজিতে কি বলে? তোমাদের উত্তর ভিডিও কমেন্ট বক্সে পোস্ট করবে। খুব শীঘ্রই আসতে চলেছে চিত্রলেখ 2য় পর্ব। আজ এ পর্যন্ত। পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো। জয় হিন্দ।